এটা চারটা, এটা তো চারটা গেল, আরও আছে। এরা চারটা লাইট নিয়ে চলে, আর আমরা বাইক যারা চালাই তাদের একটা ফগ লাইট লাগালেই নাকি খুব সমস্যা হয়ে যায়। কয়টা লাইট? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা তো চারটা গেল, আরও আছে। এরা চারটা লাইট নিয়ে চলে, আর আমরা বাইক যারা চালাই তাদের একটা ফগ লাইট লাগালেই নাকি খুব সমস্যা হয়ে যায়, মানে লাগানো নিষিদ্ধই করে দিছে। আর এটা চারটা লাইট লাগাইলে কারো রাইডিংয়ে সমস্যা হয় না। আসলে নীতি নির্ধারক যারা আছে তাদেরকে এই কাজটা করা উচিত যে অন্ততপক্ষে একটা মাস রাত্রে হাইওয়েতে বাইক রাইড করুক। এমন কাজ করতে হবে, তাদেরকে সকল প্রকার যানবাহনই চালাইতে হবে। আর তারা তো ট্রাক বাস চালাইতে পারবে না। এটা প্রাইভেট কারে বসায় দিয়ে একটা মাস প্রাইভেট কার চালাইতে হবে না, জাস্ট চালকের সাথে থাকতে হবে, তাইলে সে বুঝতে পারবে। আর একটা মাস একটা বাইক চালাইতে হবে উইদাউট ফগ লাইট, মানে স্টক হেডলাইট যেটা আছে সেটা দিয়ে তাকে বাইক রাইড করতে দিতে হবে। তাহলে বুঝতে পারবে যে ফগ লাইট ছাড়া বাইকাররা কেমনে চলে। এটাকে ওভারটেক করতে হবে। আর ফগ লাইট লাগালেও যারা সচেতন বাইকার আছে তারা কিন্তু এমনভাবে লাগায় না যে অন্য আর একটা রাইডার কিংবা অন্য আর একটা ড্রাইভারের চোখে গিয়ে লাগে। আর বিশেষ করে এই কাজগুলো করে যারা বোঝে না কিংবা কিছু ছাত্রী আছে, তারা করে কি, মানে এমনভাবে লাইটটা লাগায় তোর সুবিধা হলে হয়েছে, এখন সামনে থেকে অন্য ড্রাইভার কিংবা অন্য রাইডার আসলে তার সমস্যা হোক বা না হোক ওটা দেখার বিষয় না। আসলে এই কিছু ছাত্রী রাইডারের জন্য মানে অনেক দিক থেকে আমাদের অসুবিধা হয়। এই যে একটা বাইক এই যে আসতেছে, মানে এর লাইটগুলো একদম চোখে লাগতেছে। তাহলে হিসাব করেন যে বাইকের লাইটটাই যদি চোখে লাগে, তাহলে এই যে ট্রাক যেগুলো 6-7টা হেডলাইট ব্যবহার করে, তো তাদের লাইটগুলোতে আমাদের কি পরিমাণ অসুবিধা হয়। আসলে নীতি নির্ধারকদের উচিত যে এই ফগ লাইটের যে বিধিনিষেধ এটা উঠায় দেওয়া। আবার উঠায় দিলেও আবার সমস্যা, দুই দিকেই কথা বলি। উঠায় দিলে কি হবে, একজন 3-4টা করে ফগ লাইট লাগাবে। কিংবা এমনভাবে একটা নিয়ম নীতি তৈরি করা উচিত যেন এর বেশিও যাইতে পারবে না, এর কমও আসতে পারবে না। কম আসলে আসতে পারবে, কিন্তু এর বেশি যেন যাইতে না পারে।
আমি এর আগের বার যে মাইলেজ টেস্ট করছিলাম সেইবার মাইলেজ পাইছিলাম হচ্ছে প্রায় 41, হ্যাঁ প্রায় 41। আর তার আগের বার মাইলেজ টেস্ট করছিলাম সেইবার পাইছিলাম 38 না 39 নাকি যেন, কম পাইছিলাম আর কি। কোনোবার আমি 40-এর নিচে পাই না, আমি ওইবারই 40-এর নিচে পাইছি। আর এইবার 40-এর নিচে তো অনেক নিচে, 35। তার মানে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে, যেটা আমি বুঝতেছি না, সার্ভিসে গিয়ে বুঝতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটার বড় না করি, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।